আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 29শে সেপ্টেম্বর। কেমন থাকতে পারে 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের 7 তারিখ পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে ধেয়ে আসছে অতি প্রবল ভারী বৃষ্টিপাত। এছাড়াও এই মুহূর্তে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যে তাপ প্রবাহ শুরু হয়েছে তা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে জানিয়ে দেব বিস্তারিত। আমাদের সাথেই থাকুন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখন আপনাদের জানিয়ে দেব আগামী 24 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। শুরুতেই রংপুর বিভাগের তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, দেবীগঞ্জ, কুড়িগ্রাম, চিলমারী, পীরগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলের সব কয়টি জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, আক্কেলপুর, আদমদিঘি, পীরগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, কুষ্টিয়া, তাড়াশ, পুটিয়া এবং সিরাজগঞ্জের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও দক্ষিণবঙ্গের ও পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের সব জেলার আকাশ পরিষ্কার, খানিকটা ভ্যাপসা গরম বিরাজমান রয়েছে এই সব জেলাগুলোতে। এছাড়াও আগামী 30শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে দমকা বাতাস ও বয়ে যেতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় আজ থেকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে, প্রায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়াও গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় 85 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার যশোরে 34.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল এখনকার মতো খবর। বিদায় নিলাম, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।